শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ পাঠ। শ্লোক সংখ্যা বা সংখ্যাযোগ 2 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান বলেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞান মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমার ঊর্ধ্বালোকে উন্নতি করবে না, প্রক্ষান্তরে অপযশ প্রদান করবে। শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। চরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষে সর্বব্যাপ্তা সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ ভগবতে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে, যা অদেয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব সত্য। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই 3টি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেও 3টি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যালোক। সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানা হচ্ছে উচ্চ স্তর, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন। তার সর্বব্যাপকতা, তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরও উন্নতি স্তরে শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যালোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছে, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সর্ববিশেষ রূপে সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃন্দ যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই সর্বোচ্চ স্তরে অনুসন্ধানে রত। সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যালোক এই 3টি একে অপরের থেকে পৃথক হতে পারে না। তবুও এই 3টি বিভিন্ন স্তরে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ভুক্ত নন, সমপর্যায়ে ভুক্ত নন।